নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে সেই চলে আসলাম রান্নাঘরের দিকে। আগে ওদের টিফিন দিয়ে দিলাম। আজকে টিফিনে বানিয়েছি চাল কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, সাথে রুটি করে দিলাম ওকে। আর কিছু আঙুর ছিল, আঙুরগুলো দিয়ে দিলাম, নষ্ট হয়ে যাচ্ছে, খেয়ে চলে যাক। আর টিফিনে ওই রুটি আর চাল কুমড়ো ভাজি সেটাই দিয়ে দিলাম। আজকে এতটা বৃষ্টি টিষ্টি নেই, আজকের ওয়েদারটা বেশ সুন্দরই করেছে, খুব রোদও একটা নেই কিন্তু বৃষ্টিও নেই। কিন্তু এই দুদিনে আশেপাশে এরিয়ায় এত ক্ষতি হয়েছে। আর বিশেষ করে আমার জানাশোনা কিছু কিছু এই জায়গাগুলো, যেমন ধরেন করিমগঞ্জে আছে, নাগাল্যান্ডে আছে, কিছু কিছু জায়গায় এত ক্ষতি হয়েছে, লোকের বাড়ির পুরো চালের টিন উড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে। দেখেও খুব খারাপ লাগছে। ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, ফটো তুলে পাঠিয়েছে কয়েকজনে হোয়াটসঅ্যাপের মধ্যে। এতই খারাপ লাগছে যে বলার কিছু নেই। আর আজকে যেহেতু এখন করার কিছু নেই, প্রকৃতির সঙ্গে তো লড়ে কেউ উঠতে পারবে না, তাই সকালবেলা জলখাবার টলখাবার সঙ্গে নিজেদের কাজকর্মগুলো নিজেদের টাইমেই করতে হবে। যার যার মতো শেষে বেরিয়ে গিয়ে যাওয়ার পরে আগে এসে দুধটাকে জাল দিয়ে রেখে দিলাম। তাই দুধটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর বিকালবেলা দুধের মালাইটাকে উঠিয়ে রেখে দেবো সেই ঘি বানানোর জন্য। তো দুধটাকে একটু জাল দিয়ে নিয়ে তারপরে ফ্রিজে ঢুকালে পরে উপরে মালাইটা অনেক মোটা হয়ে পড়ে, আর তখন ঘিটা বানানোর জন্য প্রচণ্ড সুবিধা হয়। সেই জন্য সবসময় চেষ্টা করি দুধটাকে মোটামুটি সকাল দিকে জাল দিয়ে রাখতে, আর নাহলে রাত্রেবেলা জাল দিয়ে ফ্রিজে রাখা দেওয়ার জন্য, যাতে কেউ আর হাত না দেয়। তো পরের দিন সকালবেলা মালাইটা যেন আমি উঠিয়ে নিতে পারি, সেইভাবেই করি। এদিকে রান্নার জোগাড়ে সমস্ত করে নিলাম। আজকে করব মাছের তেলের তরকারি, আর মাছের ডিম আছে ওগুলো দিয়ে, আমাদের করবো আলু দিয়ে, আর লঙ্কা ছাড়া পটল দিয়ে করব, এইভাবে করে সমস্ত। আর কালকের কিছু বাসি তরকারি আছে, এই উমার জন্য তরকারি রাখলে ও রাত্রিবেলা এসে খাবে না, ওগুলোকে সমস্ত এখন আমাকে খেতে হবে। আর কালকে হচ্ছে শুক্রবার, যেহেতু আজকে বেশি এগুলো না খেয়ে যদি শেষ না করি, সমস্ত ওখানে ওগুলো সব বাসি হয়ে সেই রবিবার অবধি ফ্রিজের মধ্যে পৌঁছতে থাকবে। তার থেকে ভালো খেয়ে শেষ করে দেওয়া। সেই জন্য আজকে সমস্ত এখানে সব বার করে করে রেখেছি, রেখে সব রেডি করে রেখেছি। কিন্তু আবার দুপুরে রাত্রে তার সাথে ও তো বাসিগুলো খাবে না, ও সেই জন্য মাছের তেলের তরকারি আর ডিমের তরকারিটা রেখে দেবো। রাত্রেবেলা ও রুটি দিয়ে খেয়ে নেবে, ভাত তো রাখবো না, রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমি যেগুলো আশিবাসি সব আছে ওগুলো দিয়ে আমি দুপুরবেলায় খেয়ে নেবো। আর মাছের তেলের তরকারি পেলে তো আর কিছু হবে না, কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু ভাত আর রাখবো না, কেন খায় না খায় তার কোনো গ্যারান্টি নেই। যদি থেকে যায় সেই বাসি ভাতগুলো আমাকেই খেতে হবে। সেই জন্য ভাত আর রাখবো না, রুটিই করবো। তাই ওর জন্য রুটি রেখে দেবো। তো হয়ে গেছে এখানে মাছের তেলের তরকারিটা। আমার আর ওর দুজনের আন্দাজে আছে 1 বাটি মতো তরকারি করেছি, যাতে বাসি তরকারি আর না থাকে। আর কাতলা মাছের তেলটা খুব ভালো, কড়াইয়ের আশেপাশে এত তেল বেরিয়েছে। এতগুলো আইটেম দেখুন, পটলের বাকলা বাটা, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ডাল, মাছের ডিমের তরকারি, তেলের তরকারি, শসা দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিউশন থেকে। এখন বাড়ি ফিরছি। আজকে ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। এখন বাজে রাত্রি 9টার মতো।